অতঃপর আমি তাকে ও তার সেনাবাহিনীকে পাকড়াও করলাম, তারপর তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। অতএব দেখো জালিমদের পরিণাম কীরূপ হয়েছিল। সূরা আল কাসাস আয়াত 40। আর অবশ্যই আমি তোমাদের পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করেছি যখন তারা জুলুম করেছিল। সূরা ইউনুস আয়াত 13। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে অনেক ভালো আছি। আর আল্লাহ তালার দরবারে লাখো এবং কোটি শুকরিয়া জানাই যে আমাদের দেশটা নতুন করে আবারও স্বাধীন হয়েছে। আর একটা ফ্যাসিবাদী স্বৈরাচারী একটা সরকারের হাত থেকে আমাদের দেশটা মুক্তি পেয়েছে, একটা জালিম সরকারের হাত থেকে আমাদের দেশটা মুক্তি পেয়েছে। তার জন্য আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আর গতকালকে আমি ভিডিও দিতে চেয়েছিলাম কিন্তু ভিডিওটা দিতে পারিনি। তার কারণ হলো যে আমাদের এখানে গতকালকে সকাল থেকে ওয়াইফাই ছিল না, সারাদিন ওয়াইফাই ছিল না, আজকেও সকাল থেকেও সারাদিন ওয়াইফাই নেই। তো এখানে আমাদের এলাকায় যারা ওয়াইফাই লাইনটা দিয়েছে তাদের অফিসে ভাঙচুর করেছে। আসলে তারা আওয়ামী লীগের লোক, তো তারা আওয়ামী লীগের অনেক বড় নেতা। তো এই আর কি, যারা এই এলাকার বিএনপি, তারা বিএনপির নেতা, তারা আওয়ামী লীগের অফিস ভাঙচুর করেছে। তো এই অবস্থায় আর কি চলে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপির উপরে টর্চার করে, আর বিএনপি ক্ষমতায় গেলে তখন আওয়ামী লীগের উপরে টর্চার করে। তো এই আর কি, এই রাজনীতি আমাদের দেশে চলে আসতেছে। তো এই রাজনীতি আমরা আসলে কেউই চাই না। এই রাজনীতির বা এই চিন্তাভাবনার পরিবর্তন চাই আমরা সবাই। আমরা যেহেতু নতুন করে দেশটা স্বাধীন করেছি, তো অবশ্যই আমরা চাইবো যে আমাদের দেশটা নতুন করে সব কিছু শুরু হোক। এই সমস্ত হানাহানি, কাটাকাটি, তারপর নৈরাজ্য, এগুলো আমরা একদমই চাই না। আর যারা এগুলো করতেছে, ধ্বংসাত্মক যে কর্মকাণ্ডগুলো করতেছে, তারপরে মানুষের বাসায় আগুন দেওয়া, মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, তারপর সংখ্যালঘু যারা আছে তাদের উপরে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, তো যারা এগুলো করতেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে। তাদের সুষ্ঠু বিচার করা হবে, সঠিকভাবে তদন্ত করে তাদের সুষ্ঠু বিচার করা হবে ইনশাল্লাহ। আর ছাত্রদের উপরে আমাদের পূর্ণ ভরসা আছে যে তারা আমাদের দেশটা যেভাবে স্বাধীন করে দিয়েছে, তারা অবশ্যই দেশটা সঠিকভাবে পরিচালিত করবে। যারাই রাষ্ট্র পরিচালনায় আসুক, ছাত্ররা অবশ্যই সেদিকে লক্ষ্য রাখবে। আর আমাদের দেশটা সুন্দরভাবে তারা সোনার বাংলাদেশ হিসেবে গড়ে নিবে। তো আমরা তো অবশ্যই ছাত্রদের উপরে ভরসা করব। আর আমাদের ধৈর্য ধারণ করতে হবে, আমাদের অস্থির হলে চলবে না। তো যাই হোক, আমি সকালবেলা নাস্তা রেডি করে নিয়েছিলাম, বুটের ডাল দিয়ে আর সবজি দিয়ে রান্না করে নিয়েছিলাম, আর রুটি তৈরি করে নিয়েছি। তো এগুলো দিয়ে আমরা নাস্তা করে নিয়েছিলাম। তারপরে আমার হাজব্যান্ডের জন্য আম কেটে দিলাম, তো উনি আমটা খেয়ে নিতেছে। আর এখানে যে আমি বেডশিটটা চেঞ্জ করে নিতেছি। তো আসলে যেদিন এই সুসংবাদটা আমরা পাই, তো সেদিন তো সকাল থেকে আমরা তো জানতাম না যে আজকেই আমরা এত বড় একটা খুশির খবর আমাদের বাঙালি জাতির জন্য অপেক্ষা করতেছে। তো আমি তো সকাল থেকে অনেক বেশি টেনশনের মধ্যে ছিলাম, আর আল্লাহ আল্লাহ করতেছিলাম, আল্লাহকে ডাকছিলাম যে আল্লাহ আজকে যেন কোনো রক্তপাত না হয়, কোনো গোলাগুলি না হয়, কোনো একজন মানুষও যেন মারা না যায়। তো এভাবে করে অনেক বেশি টেনশনের মধ্যে ছিলাম। তো তারপরে দুপুরের দিকে তখন নেট চলে যায়। তো আমি ভাবলাম যে আজকেও হয়তো বা মারামারি গোলাগুলি করবে, তো তার জন্য নেটটা বন্ধ করে দিয়েছে। তো তখন তো আরও বেশি মানে আমি কান্নাকাটি আর কি করতেছিলাম। আমার এতটা কষ্ট লাগছিল যে না জেনে আজকে আবার কত মায়ের বুক খালি হবে, এটা চিন্তা করে আমার বুকটা ফেটে যাচ্ছিল। তো তারপরে আলহামদুলিল্লাহ, তারপর যখন নেট আসে তখন আমার হাজব্যান্ড ফোন করে আমাকে জানায় যে, আমার হাজব্যান্ড তখন বাইরে ছিলেন, তো জানায় যে শেখ হাসিনা আর কি পালিয়ে গেছে, আর ছাত্রদের বিজয় নিশ্চিত হয়ে গেছে, আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে। তখন যে কতটা আনন্দ আমার লেগেছিল সেটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। শুধু আমারই না, আমাদের বাঙালি জাতির জন্য সেটা সবথেকে বড় আনন্দের দিন মনে হয়। আমার জন্মের পর থেকে আমি এতটা আনন্দ আমি কোনো দিন পেয়েছি বলে আমার মনে হয় না। মানে এতটা আনন্দিত আমি হয়েছিলাম ওই সংবাদটা শুনে। তো আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ তালার কি বিচার। আল্লাহ তালা চাইলে একদিনের মধ্যেই
রাজাকে পথের ফকির বানিয়ে দিতে পারেন। আমরা সেটা জলজ্যান্ত প্রমাণ পেলাম যে একদিন আগেও ছিল এই দেশের রাজা, সে আজকে কিন্তু পথের ফকির হয়ে গিয়েছে, তার কিন্তু যাওয়ার মতো কোনো জায়গায় নেই। তো এই তো আমি চা খেয়ে নিলাম নাস্তা করে, আর কিছু কাজকর্ম করে তারপর চা খেয়ে নিলাম, আর আমার হাজব্যান্ড আম খেয়ে নিতেছিল। তো এখন এই যে আমি দুপুরে রান্না করতেছিলাম, তো দুপুরে রান্না করার দিকে কিন্তু আমার একদম মন ছিল না। আমি কিন্তু অনেক টেনশনে ছিলাম এবং দোয়া করতেছিলাম, আর আল্লাহর কাছে সবসময় দোয়া করতেছিলাম যে আল্লাহ যেন আজকে কোনো রকম গোলাগুলি না হয়, কোনো একটা ছাত্র যেন আজকে মারা না যায়, মানে আমি সব সময় এই দোয়াটাই করে যাচ্ছিলাম। তারপরে দুপুরে যখন নামাজ আদায় করি তখনও আমি ছাত্রদের জন্য দোয়া করি আল্লাহর কাছে। তারপরে অনেক মোনাজাতে অনেকক্ষণ দোয়া করি, অনেক কথা বলি আল্লাহর কাছে। তো আমি আসলে একদম কল্পনাও করিনি যে এত তাড়াতাড়ি এরকম একটা সুসংবাদ, এত বড় একটা সুসংবাদ আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো যাই হোক, সব কিছুর জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। তিনি আমাদের জাতির জন্য, বাঙালি জাতির জন্য এত বড় একটা সুসংবাদ রেখেছিলেন। তো আসলে দেশ স্বাধীন হবার পরে যেটা হতেছে যে বিভিন্ন জায়গায় আগুন দেওয়া, তারপরে যে ধরনের ধ্বংসাত্মক যে কাজকর্মগুলো যারা করতেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। আর তাদেরকে যেন অবিলম্বে বিচারের আওতায় এনে তাদের সুষ্ঠুভাবে তদন্ত করে বিচার করা হয়, সেটাই আমরা আশা করব। আর যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে, সংখ্যালঘু বলে কোনো কিছুই নাই। আমাদের দেশে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছেন, বিধর্মী, তারা এখানে নিজেদের অধিকারের সাথে তারা সবসময় থেকে আসছেন এবং ভবিষ্যতেও থাকবেন ইনশাল্লাহ। তারা তাদের সাথে মিলেমিশে আমরা আমাদের এই সোনার বাংলাদেশটা গড়ে নিব। নতুন করে আমাদের এই সোনার বাংলাদেশটাকে আমরা নতুনভাবে গড়ে নিব ইনশাল্লাহ। তো আমাদের সবাইকেই এগিয়ে আসতে হবে, যার যার অবস্থান থেকে আমাদেরকে সচেতন হতে হবে। সচেতন নাগরিক হিসেবে আমাদেরকে প্রতিটা পদক্ষেপ নিতে হবে। আর এখন যেহেতু মত প্রকাশের অধিকার আছে, তো যখনই যে কেউ ভুল করবে বা অন্যায় করবে, অবশ্যই সেটা বলার আমাদের রাইট থাকবে, আমরা বলবো। আর ছাত্ররা তো আমাদের সাথে আছেই, তো ছাত্ররা সব কিছু দেখে নিবে। তো ইনশাল্লাহ আমাদের আগামীর বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশই হবে, যে বাংলাদেশ আমরা এত বছর ধরে চেয়ে এসেছি, সে বাংলাদেশটা ইনশাল্লাহ আমরা আমাদের জন্য তৈরি করা হবে ইনশাল্লাহ। তো এই তো কথা বলতে বলতে এই যে আমার রান্নাটা হয়ে গেছে। তো আমি হালকা পাতলাই রান্না করে নিয়েছি, কারণ আমার রান্নার দিকে একদমই মন ছিল না। আমার কিন্তু নিউজের দিকে মন ছিল, আর আমার টেনশন হতেছিল, আমার কোনো কিছুই ভালো লাগছিল না রান্নাবান্না কোনো কিছু করতে। তো হালকা পাতলা একটু রান্না করে নিয়েছিলাম, উস্তা ভাজি, শাক ভাজি, আর ছোটো মাছ চচ্চড়ি, ডাল। তো এইগুলো দিয়ে আর কি রান্না টান্না করে নিয়ে তারপরে, আর যখন দেশ স্বাধীন হওয়ার সংবাদটা আসলো, হাসিনা পালিয়েছে এই সংবাদ আসলো, তারপরে তো আমার মেয়েরা বাইরে যাওয়ার জন্য একদম খুবই বায়না শুরু করলো। তো তখন আমার হাজব্যান্ড বাসায় আসলো, এসে খাওয়া দাওয়া করে তারপর আমার মেয়েদেরকে নিয়ে বাইরে গিয়েছে, আর আমার ছেলেও গিয়েছে গণভবনে। আর আমি একা একা বাসায় আছি। তো আমি বারান্দায় দাঁড়িয়ে দেখছিলাম যে নতুন স্বাধীন বাংলাদেশের আকাশটা কীরকম, আর প্রাণ ভরে মনে হচ্ছিল নিঃশ্বাস নিচ্ছি, আর চারিদিকে মনে হচ্ছে শুধু আনন্দ, আর আকাশে বাতাসে যেন খুশির কোনো সীমানা নেই। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কে কী করতেছে, আমার কাছে যে কতটা ভালো লাগছিল। আর এই বাতাসটা আমার কাছে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে আমার মন প্রাণ একদম ঠান্ডা করে দিতেছে। তো এখানে যে সন্ধ্যার পরে আমার মেয়েরা চলে এসেছে, আমার হাজব্যান্ড, মেয়েরা চলে এসেছে। তো আমার ছেলে এখন আসেনি, আর আসার পথে মিষ্টি এনেছে। যেহেতু এত বড় একটা খুশির দিন, তো অবশ্যই মিষ্টি লাগবে, মিষ্টি ছাড়া তো আর চলবে না। তো মিষ্টি এনেছে, তো এখন আমরা সবাই মিলে মিষ্টি খেয়ে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন, তারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন, পুরো ভিডিওটি দেখে নেবেন। আর যদি পুরো ভিডিও নাও দেখেন, তাও অন্তত পক্ষে 7 মিনিট 8 মিনিট মতো দেখে নেবেন প্লিজ। কারণ অনেক আপুরা দেখি যে ভিডিও দেখেন কিন্তু ভিউ কাউন্ট হয় না, তো আপনারা প্লিজ এরকম করবেন না। তো এই তো
আমি এখন মিষ্টি খেয়ে নিব। তো মিষ্টি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা নতুন একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশায় রইলাম। নতুন একটা বাংলাদেশ যেন আমরা যেন দেখতে পারি। তো আমরা সবাই আমাদের দেশের জন্য দোয়া করব। তো আজকে সকাল থেকে আমি কারোর ভিডিও দেখতে পারিনি, তো আমার আপু ভাইয়ারা প্লিজ আমাকে ক্ষমা করবেন। আর আমাদের নেটের সমস্যা খুব তাড়াতাড়ি চলে দূর হয়ে যাবে। তো আমি ইনশাল্লাহ সবার ভিডিও আবার দেখা শুরু করব। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।